আসসালামু আলাইকুম। সবাইকে শুভেচ্ছা জানিয়ে কুরাইশ নিউজের বিকেলের সংবাদ শুরু করছি আমি মুজবাতিন্দি। শুরুতেই সংবাদ শিরোনাম। জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় খালেদা জিয়া, তারেক রহমান সহ সবাই খালাস। কিশোরগঞ্জে সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদের বিরুদ্ধে মামলা। ব্রিটেনের মন্ত্রিসভা থেকে পদত্যাগ করলেন টিউলিপ সিদ্দিক, স্থলাভিষিক্ত এমা রেন্ডলস। এবং উইজডেনের বর্ষসেরা ওয়ানডে একাদশে জায়গা পেলেন তাসকিন। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। শুরুতেই জাতীয় প্রসঙ্গ। জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলা থেকে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সহ সব আসামিকে খালাস দিয়েছে আপিল বিভাগ। বুধবার প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন 5 সদস্যের আপিল বেঞ্চ এই রায় ঘোষণা করেন। মঙ্গলবার প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন 5 সদস্যের আপিল বেঞ্চে এই মামলার আপিল শুনানি শেষ হয়। রায় দেওয়ার জন্য এদিন ঠিক করেন সর্বোচ্চ আদালত। হাইকোর্ট ও নিম্ন আদালতের রায় বাতিল করে আপিল বিভাগ তার পর্যবেক্ষণে বলেন, প্রতিহিংসা থেকে এই বিচার করা হয়েছিল। অপরাধে জড়িত সব সরকারি কর্মকর্তাকে ধরা হবে বলে জানালেন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী। বুধবার সকালে আনসার ও ভিডিপি সদর দপ্তর পরিদর্শন শেষে সাংবাদিকদের এই কথা বলেন তিনি এ সময় বলেন, আওয়ামী লীগ সরকারের আমলে অপরাধ কার্যক্রম ও বিতর্কিত ভূমিকায় জড়িত পুলিশ সরকারি কর্মকর্তাদের ধরা হবে। এরই মধ্যে ছাগল মতিউরকে আজকে ধরা হয়েছে। আস্তে আস্তে সব বের করে সবাইকে আইনের আওতায় আনা হবে বলে জানান তিনি। এবারে জেলার সংবাদ। কিশোরগঞ্জে বৈষম্য বিরোধী ছাত্র জনতার ওপর হামলার অভিযোগে সাবেক রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার বোন শেখ রেহানা, ছেলে সজীব ওয়াজেদ জয়, মেয়ে সাইমা ওয়াজেদ পুতুল ও ওবায়দুল কাদের সহ 124 জনের বিরুদ্ধে আরও একটি মামলা দায়ের করা হয়েছে। মঙ্গলবার কিশোরগঞ্জ সদর থানায় মামলাটি করেন লতিবাবাদ এলাকার বাসিন্দা তহমুল ইসলাম। জেলা পুলিশ জানায়, আওয়ামী লীগ সরকারের পতনের পর গেল 5 আগস্ট থেকে এই পর্যন্ত কিশোরগঞ্জ সদর থানায় মোট 11টি মামলা সহ জেলায় প্রায় অর্ধশত মামলা হয়েছে। এইসব মামলায় প্রায় 4000 জনের নাম উল্লেখ সহ অজ্ঞাত আরও 10,000-এরও বেশি লোককে আসামি করা হয়। তবে এই প্রথম কোনো মামলায় সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদকে আসামি করা হলো। এবারে আন্তর্জাতিক প্রসঙ্গ। ফ্ল্যাট উপহার নিয়ে ব্যাপক চাপের মুখে থাকা যুক্তরাজ্যের সিটি মিনিস্টার টিউলিপ সিদ্দিকি অবশেষে পদত্যাগ করলেন। তার স্থলে নতুন অর্থনীতি বিষয়ক মিনিস্টার হিসেবে লেবার পার্টির এমপি এমা রেন্ডলসকে নিয়োগ দিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার। সম্প্রতি টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে বিভিন্ন অর্থনৈতিক অসঙ্গতির অভিযোগ ওঠে। এরপর নিজের বিরুদ্ধে ব্রিটিশ মিনিস্ট্রিয়াল ওয়াচডগকে তদন্তের আহ্বান জানান তিনি। পরবর্তীতে তার বিরুদ্ধে তদন্ত শুরু করেন মিনিস্ট্রিয়াল ওয়াচডগের উপদেষ্টা লরি ম্যাগনাস। মঙ্গলবার ব্রিটিশ সংবাদ মাধ্যম দ্য গার্ডিয়ান টিউলিপ সিদ্দিকের পদত্যাগের বিষয়টি নিশ্চিত করেন। টিউলিপের স্থলাভিষিক্ত 47 বছর বয়সী এমা রেন্ডলস গেল বছরের জাতীয় নির্বাচনে নির্বাচিত হন। জানাবো খেলার খবর। বিখ্যাত ক্রিকেট সাময়িকী উইজডেনের বাৎসরিক সেরা একাদশে জায়গা করে নিল টাইগার স্পিড স্টার তাসকিন আহমেদ। 2024 সালের সেরা ওয়ানডে পারফর্মারদের নিয়ে সম্প্রতি সেরা একাদশে ঘোষণা করে উইজডেন। যদিও 2024 সালে তিনি মাত্র 7টি ওয়ানডে খেলেছেন তাসকিন, তবে 7টি ওয়ানডেতে তার পারফরমেন্স ছিল উল্লেখযোগ্য, আর তাই তার এই স্বীকৃতি দক্ষতার প্রমাণ। গেল বছরের শুরুতে শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজে তার পারফরমেন্স ছিল নজর কাড়া। চট্টগ্রামে অনুষ্ঠিত এক ম্যাচে তিনি 3 উইকেট নিয়েছেন মাত্র 42 রান দিয়ে।
তার নিয়ন্ত্রিত বোলিং শ্রীলঙ্কার বিরুদ্ধে 4 উইকেট হাতে রেখে জয়লাভ করে বাংলাদেশ। এই পারফরম্যান্সকে উইজডেনও উল্লেখযোগ্য বলে স্বীকৃতি দেয়। শেষ করব বিনোদন অঙ্গনের খবর দিয়ে। সামাজিক মাধ্যমে বেশ সক্রিয় ঢালিউডের এক সময়ের জনপ্রিয় তারকা অভিনেত্রী শাবনূর নিজের মতো করে সেখানে শেয়ার করেছেন নানা অনুভূতি ও ছবি। সম্প্রতি তার একটি ছবিতে মন্তব্যের জের ধরে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানান এই অভিনেত্রী। গেল 12 জানুয়ারি ফেসবুকে সাদা পোশাকে নিজের কয়েকটি ছবি পোস্ট করেন শাবনূর। চমৎকার সেই ছবিতে কটু মন্তব্য করেছেন বেশ কজন ব্যক্তি। সবার উদ্দেশ্যে কিছু কথা বলতে চাই শিরোনামে একটি পোস্টে শাবনূর কুরুচিপূর্ণ মন্তব্যকারীদের ভণ্ড বলে সম্বোধন করেন। সেখানে তিনি লেখেন, নিজের সোশ্যাল মিডিয়া নিজের মতো করেই হ্যান্ডেল করেন তিনি, কোনো অ্যাডমিন নিয়োগ দেননি তিনি। সংবাদ শেষ করার আগে সংবাদ শিরোনামগুলি আরেকবার। জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় খালেদা জিয়া, তারেক রহমান সহ সবাই খালাস। কিশোরগঞ্জে সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদের বিরুদ্ধে মামলা। ব্রিটেনের মন্ত্রিসভা থেকে পদত্যাগ করলেন টিউলিপ সিদ্দিক, স্থলাভিষিক্ত এমা রেন্ডলস। এবং উইজডেনের বর্ষসেরা ওয়ানডে একাদশে জায়গা পেলেন তাসকিন। দর্শক, এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। সবশেষ সংবাদ দেখতে চোখ রাখুন কুরাইশ নিউজের পর্দায় অথবা ভিজিট করুন www.kuraishnews.com। কুরাইশ নিউজের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে আপনার কাছ থেকে এখনকার মতো বিদায় নিচ্ছি আমি মুসবাহ তিন্নি। আল্লাহ হাফেজ।